দিন কায়েমের জন্যে আমার, দিন কায়েমের জন্যে আমার মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে আমার মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল আনআম। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। এই সূরাটা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 6 নম্বর সূরা। এই সূরাটা কি রে সোনামণি, এমনটা তো আশা করি নাই। কত রাত কত দিকে কাটাইছো, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। একটা দিন আল্লাহর জন্য ঘন্টাখানিক একটু নিস্তব্ধ হয়ে শোনো। মনে রাখবে সোনারা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। চোখকে আল্লাহ প্রশ্ন করবে, কানকে প্রশ্ন করবে, হাতকে প্রশ্ন করবে, পাওকে প্রশ্ন করবে, তোমার অন্তরকে প্রশ্ন করবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। তোমরা এই মাহফিলে বসে আলেমদের চেহারার দিকে তাকিয়ে কোরআন শোনো নাই, অথচ ফেসবুকে সারা রাত রিল ভিডিও, টিকটক। এই চোখ কিন্তু কিয়ামতে বলে দেবে। এই কানের মধ্যে ইয়ারফোন লাগায় ডিজে গান, ইংলিশ গান, হিন্দি গান, বাংলা গান শুনেছো, এই কান কিন্তু কিয়ামতে বলে দেবে। আজকে এই মাহফিলে আসছো, তারপরেও কথা বলছো, কান দিয়ে কোরআন শুনছো না, এই কান কিন্তু তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই কোরআন কিন্তু আপনার জন্য মামলা দায়ের করবে, রাসূল মামলা দায়ের করবে। এই জন্যই মাহফিলে যারা আসো প্রত্যেকটা যুবককে বলছি, কোনো শব্দ হবে না, খেয়াল করবেন। আশ্চর্য, এই জাতি আসলে উলটপালট। আতিফ আসলাম আসুক, মমতাজ আসুক, খালি একটা টান মারবে, আমার ঘুম ভাঙায়া গেল রে, পরের টুকু বালকেরাই কবে। কিন্তু হুজুর যে বলে এত জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বললেন না, সম্পূর্ণ ভিন্ন। এই জাতি উল্টা।
আর কোন শব্দ হবে না, ইনশাআল্লাহ। মনে থাকে জানো সূরাটির নাম কোন সূরা? সবাই বলেন আনআম। মনে রাখবে যুবকেরা, তোমাদেরকে বলছি প্রত্যেকটা নায়ক নায়িকার নাম তোমাদের মুখস্থ, ক্রিকেটারদের নাম মুখস্থ, ফুটবলারদের নাম মুখস্থ, অন্তত সূরাগুলোর নাম মুখস্থ করে যাও। কথা বলেন না কেন? একটু সূরাগুলোর নাম মুখস্থ করে যাও। হুজুর কোন আয়াত থেকে কোন সূরা থেকে তাফসীর করেছে আমি কিন্তু সবকটারে মোনাজাতের আগে জিজ্ঞাসা করব। হ্যাঁ বাজি, আমি প্রত্যেকটারে জিজ্ঞাসা করব যে কোন হুজুর কোন সূরা থেকে কথা বলেছে। খবর আছে কিন্তু লাস্টে বিরিয়ানির প্যাকেট দেব না একটা না। খেয়াল করেন বাবারা, লক্ষ্য করবেন, আমি অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না, বলবো না। খেয়াল করবেন প্রত্যেকটা কথা। সূরাটির নাম সূরাতুল আনআম, নাজিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। এই সূরাটার 151 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, এই কোরআনের 6666টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, স্থান কাল পাত্র প্রেক্ষাপট অনুযায়ী সমসাময়িক সমস্যার আলোকে তৎকালীন সময়ে আল্লাহ নাজিল করে সেই সময়ের সমস্যার সমাধান দিয়েছিলেন। কোন সূরা মক্কায়, কোন সূরা মদিনায়, কোন সূরার আয়াত স্টেপ বাই স্টেপ একটা একটা করে নাজিল করছে, আবার কোন সূরা একবারে নাজিল করছে। আমরা শানে নুজুল পড়তে গিয়ে পেয়েছি সূরাতুল আনআম 165টা আয়াত বিশিষ্ট এই সূরাটি একবারে আল্লাহ ফেরেশতা সহ মিছিল করতে করতে দুরূদ পড়তে পড়তে নবীজির কাছে নাজিল করেছিলেন। নাজিল করার পরে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের দুটি আয়াত ওই জাতির মানুষদেরকে শোনাতে বললেন মক্কার জিন্দেগিতে। এই সময়টা কখন? এই সময়টা তখন যেই সময়টা মক্কার মানুষগুলো তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত মাটিতে পুঁতে ফেলতো। ওই সময়টা কোনটা? ওই সময়টা অন্যায়ভাবে একে অপরকে হত্যা করত। ওই সময়টা কোনটা? অন্যায়ভাবে কোন মানুষের একটার জায়গায় দুইটা জায়গায় তিনটা বাচ্চা হলে তারা দারিদ্র্যের ভয়ে অভাবের চিন্তা করে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে ফেলতো, যে এর কি খাওয়ায়া মানুষ করব, এর সাইডে মাইরে ফেলি, তাইলে আর বেশি খরচ হবে না। কত বড় জাহিলি যুগ ছিল সেই যুগ। এই যুগটাকে বলা হতো মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াত। কেন অন্ধকার যুগ? কেন? সেই জামানায় কি চাঁদ উঠতো না, সূর্য উঠতো না, তারা কি বাতি জ্বালাতো না? হ্যাঁ, তাদের সময় হয়তো এরকম রড লাইট টিউব লাইট ছিল না, কিন্তু সেই সময় কুপি বাতি মোমবাতি ছিল, চন্দ্র উঠতো, সূর্য উঠতো, কিন্তু সেই জামানার মানুষের জ্ঞান ছিল না। জ্ঞানহীনতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে আলোর মশাল নিয়ে এসেছিলেন আমার নবী, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, তারা অন্যায়ভাবে বাচ্চা হত্যা করত, দারিদ্র্যের অভাবে, দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের কথা চিন্তা করে বাচ্চাদের হত্যা করত, একে অপরকে হত্যা করত, শিরকের মধ্যে লিপ্ত হতো, পিতামাতার সাথে দুর্ব্যবহার করত। ঠিক ওই সময় আল্লাহ পাক এই সূরাতুল আনআমের 151 এবং 52 দুটি আয়াত তেলাওয়াত করে ওই জাতির মানুষদেরকে আল্লাহ পাক শোনাতে বললেন, নবী তুমি 51 আর 52, 151 আর 52 এই দুইটি আয়াত তেলাওয়াত করে এই জাতির মানুষদেরকে একটু শোনায়া দাও। মনে রাখবেন, এই দুইটি আয়াত এতটাই গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র শেষ জামানার শেষ নবীর কাছে কোরআনুল কারীমে নাজিল হয়েছে তা না, তাফসীরের মধ্যে পাওয়া যায় অতীতে যতগুলো আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, জাবুর, ইনজিল, তাওরাত, অন্যান্য যত কিতাব আল্লাহ নাজিল করেছে, তৎকালীন সময় প্রত্যেকটা কিতাবে আল্লাহ তাদের কিতাবীয় ভাষায় এই দুইটি আয়াতের সাবজেক্ট গুলো সেই জামানার মানুষের জন্য নাজিল করেছিলেন। এতটা গুরুত্বপূর্ণ আয়াত। লক্ষ্য করেন, আমি কিন্তু দুটো আয়াত তেলাওয়াত করি নাই, কারণ দুইটা আয়াতের তাফসীর করে আমি শেষ করতে পারবো না। এই জন্য আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, একটি আয়াতের বিষয়ের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন,
আমার নবীকে যখন আল্লাহ অর্ডার দিলেন তুমি তাদেরকে ডেকে শোনাও, আমার নবী তখন একটা উঁচু পাথরের পরে উঠলেন। আজকে যেমন আমাদের স্টেজটা একটু উঁচু, আমরা যারা বক্তব্য দিচ্ছি একটু উচ্চ স্থানে, আপনারা একটু নিচু স্থানে। যারা বক্তব্য দেয় সাধারণত তারা একটু খাড়ায়া দেয়, নাহলে টেবিলে দেয়, নাহলে মঞ্চে দেয়। কথা ঠিক না বেঠিক? তো আমার নবী আল্লাহর অর্ডারে একটু উচ্চ স্থানে উঠলেন। কুল বলো, তাল আসো। তাল মানে আসো। নবী চতুর্দিকে ইশারা করছে, তাল 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 আসো। সব দূর দূরান্তে সাহাবারা, যত দূর আমার নবীর আওয়াজ গেল, যত দূর আমার নবীর কণ্ঠ গেল, তাল তাল তাল। আমার নবীর এই কণ্ঠের আওয়াজ পেয়ে সবাই রাসূলুল্লাহ চতুর্দিক থেকে ঘিরে দাঁড়ালো এবং নবীজির এই কথা সাহাবারা প্রচার প্রসার করে যতদূর আওয়াজ গেল সাহাবারা সব নবীজির চতুর্দিক থেকে ঘিরে দাঁড়ালো। এইবার নবীজি তাদেরকে ডেকে বলছেন, আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয় যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। খেয়াল করেন, প্রাথমিক পর্যায়ে নবী ডেকেছেন, এরপরে বলছেন তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয় যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। শুনে নেন এই মাহফিলের জনগণ, হারাম কি আর হালাল কি এইটা আগে আপনাদের একটু জানায় দেই, নাইলে গুরুত্ব বুঝবেন না। আগে খেয়াল করেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইরকম একটা মাজলিসে তিনি ওয়াজ করছেন। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইরকম একটা মাজলিসে তিনি ওয়াজ করছেন যে নবীজি বলেছেন যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মাজলিসে শ্রোতাদের কাতারে বসে ওয়াজ শুনছেন। কার ওয়াজ? আবু হুরায়রার ওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড মেজাজি সাহাবী ছিলেন। কোন ভুল ত্রুটি অন্যায় দেখলে টাক করে ওনার মটকা গরম হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়ায় গেছে, আবু হুরায়রা এই হাদিস তুমি কই পাইছো? বলছে এটা আমি বিশ্বনবীর কাছ থেকে শুনছি। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা জামা ধরছে, জামা ধরে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। হুজুর, আপনি কি এই জাতীয় কোনো কথা বলেছেন যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে যাবে? এই কথা কি আপনি বলেছেন? তখন নবীজি বলতেছে, ওমর আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথা আমি বলেছি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দিলে জান্নাতে ঢুকে যেত, যে ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাতে যাবে। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালাল জান্নাহ বললেই তো কাম সারা, কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে একটা কিন্তু থাকে, ফা যেখানে থাকে একটা অতঃপর থাকে। চাইলে আপনি দাখালাল জান্নাহ বললে তো আলহামদুলিল্লাহ আমার কোনো অবজেকশন ছিল না, কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফার ব্যাখ্যাটা কি আমার একটু খুলে কোন। তখন নবীজি বলছে, ওমর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে ফার ব্যাখ্যা হলো আন ইউহাজিরাহু মা হারামাল্লাহ, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ নিষেধ 100 যারা মানবে এরাই জান্নাতে চলে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আবারও বলছি, কালেমা পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে। আমাদের শামীম ওসমানও তো 72 রাকাত নামাজ পড়তো। কথা কয় না? শামীম কাকু 72 রাকাত পড়তো না? আবেদ আলী এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ নিত, ও তো নামাজ পড়তো। ও কি জান্নাতে যাবে? এরা যাবে? খেয়াল করবেন, তাই কালেমা পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কালেমার সাথে সাথে আল্লাহর আদেশ আর নিষেধ 100 যারা মানবে এরাই। কথা ক্লিয়ার? আবার অনেকে বলে যে না, নামাজ বেহেশতের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা একটু বোঝার ভুল আছে। খেয়াল করবেন আপনারা। এটা চাবি দেন তো কেউ একটা। চাবি কারো কাছে চাবি নাই? চাবি ওয়াজি এই তো। হ্যাঁ সুবহানাল্লাহ, এতগুলো আর দরকার নেই। খেয়াল করেন, নামাজ বেহেশতের চাবি, এ কথা ঠিক, কিন্তু বোঝার চেষ্টা করেন
এদেশের অনেক চোর তো নামাজ পড়ে, সুদখোরও নামাজ পড়ে, ঘুষখোরও নামাজ পড়ে, জিনাখোরও নামাজ পড়ে, দুর্নীতিবাজরাও নামাজ পড়ে, পরকিয়া যারা করে হেরাও নামাজ পড়ে। এরা জান্নাতে যাবে? নামাজ বেহেশতে চাবি, তাই যদি হয় চাবি থাকলেই তো সব মোটরসাইকেলের মালিক চোর। চাবি থাকলেই যদি জান্নাত যায়, তালা খোলে তাহলে সব সিন্ধুকের মালিক চোর। চাবি থাকলেই যদি তালা খোলে তাহলে সব ব্যাংকের মালিক চোর। কতখানা এই দেখেন, এটা একটা চাবি। এই চাবিতে এই সোজা অংশটা চাবি, আর এই চাবি সাইডে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, দুই সাইডে 9টা ঘাট আছে। ঘাট 9টা কি উঁচা নিচা 9টা ঘাট আছে। তাহলে সোজা অংশটা চাবি, 9টা ঘাট, এই ঘাট মিলেই কিন্তু তালা খোলে। যদি চাবিটা সোজা চাবি হইতো তালা লাগবে না ভাই, শোনা ভাই, আর কিচ্ছু লাগবে না। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন সোজা অংশটা চাবি, 9টা ঘাট মিলেই তালা খোলে। বোঝার চেষ্টা করবেন, সোজা অংশটা নামাজ, আর 9টা ঘাট মিলেই রোজা, হজ, যাকাত, হারাম, হালাল, সুদ, ঘুষ, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি। উদখুলু ফিস সিলমি কাফা। আবারও শুনে নেন, সোজা অংশটা নামাজ, আর এই 9টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা। সব মিলাই জান্নাতের তালা খুলবে। কথা বুঝেন না আপনারা? সোজা অংশটা কি? নামাজ, আর এই ঘাটগুলো পূর্ণাঙ্গ ইসলাম। আপনার নামাজ ঠিক আছে, সুদ খাওয়া বন্ধ নাই। নামাজ ঠিক আছে, দুর্নীতি বন্ধ নাই। নামাজ ঠিক আছে, ঘুষ খাওয়া বন্ধ নাই। নামাজ ঠিক আছে, জিনা করা বন্ধ নাই। নামাজ ঠিক আছে, পরকিয়া বন্ধ নাই। তার মানে আপনাদের কাছে জান্নাতের তালা চাবি আছে, কিন্তু ঘাট নেই। আর ঘাট যেই চাবিতে না থাকে, ভূতা চাবি দিয়ে তালা খুলবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে নামাজ কিসের চাবি? আর এই ঘাটগুলো হলো পূর্ণাঙ্গ ইসলাম। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রোজা, হজ, যাকাত সব মিলাইয়ে তালা খুলবে। আপনি নামাজ পড়েন, সুদও খান, নামাজ পড়েন, ঘুষও খান, তাহলে আপনাদের হিসাবে নামাজ পড়লেই যদি জান্নাতে যায়, তাহলে তো সুদখোরও জান্নাতে যাবে। কথা বলেন? চাইলে শুধুমাত্র কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানলেই জান্নাতে যাওয়া। কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন। তাহলে মনে রাখবেন, হারাম হালাল আমাদেরকে বুঝতে হবে। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের নবী বলতেছেন, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করছেন। কি হারাম করছেন খেয়াল করেন। এক নম্বরে আল্লাহ পাক বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ নবী বলছেন, 1 নাম্বার তোমাদের জন্য শিরক করা হারাম। খেয়াল করবেন, আমি জানি এই শিরকের ওয়াজ আপনাদের মুখস্থ, এটা অত্যন্ত কমন একটি ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে একটু বিস্তারিত শোনাইতে চাই। খেয়াল করবেন, এই মাহফিলে যারা আছেন, শিরক কিন্তু হারাম। শিরক কি? শিরকের অর্থ হলো অংশীদারিত্ব করা, শিরকের অর্থ হলো ভাগাভাগি করা, শিরকের অর্থ হলো সমান সমান করা। কার সাথে? আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার সাথে, রুবুবিয়্যাতের সাথে, উলুহিয়্যাতের সাথে, আল্লাহ জাতের সাথে এই দুনিয়ার কাউকে সমান করা, এটার নামই হচ্ছে শিরক, অংশীদার সাব্যস্ত করা। এক কথাই বলে গেলাম। এইবার আছেন এই মাহফিলে যারা আছেন, খেয়াল করবেন, আপনারা শুধুমাত্র শুনেছেন শিরক হারাম, কিন্তু শিরক কত বড় গুনাহ, কত বড় খারাপ একটু লক্ষ্য করেন। আমি সংক্ষিপ্ত সময় একটু বুঝাইয়া দেই। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শোনো, এই দুনিয়ায় যত গুনাহ আছে, চুরি করা গুনাহ, জিনা করা গুনাহ, মার্ডার করা গুনাহ, যত গুনাহ এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে বড় গুনাহর নাম আল্লাহর সঙ্গে শিরক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলম। এই মাহফিলে যারা আছেন, চাইলে আমরা বুঝলাম যত গুনাহ আছে, সবচাইতে বড় গুনাহর নাম কি? 2। আল্লাহ পাক বলেন, চুরি করলে আমি আল্লাহ মাফ করতে পারি,
জিনা করলে আমি মাফ করতে পারি, মার্ডার করলে তওবার মতো তওবা করলে মাফ করতে পারি, যদি কোনো মিথ্যা বলে ফেলে তওবার মতো তওবা করলে আমি মাফ করতে পারি। কিন্তু কোন মানুষ আমার সাথে যদি অংশীদার সাব্যস্ত করে, এই অংশীদারের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করব, কিন্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ কাউকে ক্ষমা। বাস, চাইলে একটা পেলাম। এইবার আসেন, এইবার মাহফিলের জনগণ শুনে নেন। আপনি 50 বছর নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, 40 বছর নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, 60 বছর নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, 40 বছর পরে আপনি বাই চান্স জিনা করে ফেলেছেন, 40 বছর পরে বাই চান্স মিথ্যা বলে ফেলেছেন, 50 বছর ইবাদত বندگی করার পরে আপনি বাই চান্স কোন গুনাহ করে ফেলেছেন। আল্লাহর নবী বলেন 40 বছর পরে জিনা করলে, মিথ্যা বললে অথবা চুরি করে ফেললে, গুনাহ করে ফেললে এই দুনিয়ার কোন মানুষের পেছনে 40 বছরের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত গুলো বরবাদ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আমার সঙ্গে শিরিক করে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা যদি আল্লাহর সঙ্গে শিরিক করে তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ, সব শেষ, আপনার কোনো আমল থাকবে না। আল্লাহর সঙ্গে যদি শিরিক করেন জিন্দেগীর সমস্ত আমল বরবাদ, সব শেষ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে তার জন্য জান্নাত হারাম। কি হারাম? কি হারাম? জান্নাত, তার আবাসস্থল হবে জাহান্নাম। শুনে নেন মানুষেরা, চাইলে নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও আল্লাহর সঙ্গে যদি কেউ শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমার জান্নাত হারাম, ওর আবাসস্থল হবে জাহান্নাম। তাইলে আসেন আমি বুঝালাম সংক্ষিপ্তভাবে এটা কত বড় হারাম। শিরিক করলে সবচাইতে বড় গুনাহ, শিরিক করলে গুনাহ মাফ হয় না, শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে জীবনের সব আমল বরবাদ। এটা আমি গুরুত্ব বুঝালাম কত বড় গুনাহ। এইবার আসেন আপনাদেরকে বোঝাই শিরিক কত প্রকার। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, ও দুনিয়ার মানুষ, প্রাথমিক পর্যায়ে শিরিক দুই প্রকার। এক নাম্বার শিরকে আকবার, আর এক নাম্বার শিরকে আসগার। একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। এই মাহফিলের জনগণ ভালো করে লক্ষ্য করেন, বড় শিরিক কোনগুলা, ছোট শিরিক কোনগুলা, একটা একটা করে আপনাদের ধরায়া দেই। মনে রাখবেন মুসলমানেরা, এক নাম্বার বড় শিরকের আওতায় যেটা, সেটা হলো শিরিক ফিজ জাত। শিরিক ফিজ জাত, আল্লাহ জাতের সাথে শিরিক করা। আচ্ছা, আল্লাহ জাতের সাথে শিরিক কোনটা বুঝেন আপনারা? বুঝেননি? আল্লাহ জাত কি? আল্লাহ জাতের সাথে, শোনেন না, যেই গুনাহ করলে জান্নাত হারাম, যেই গুনাহ করলে আল্লাহ মাফ করবে না, যেই গুনাহ করলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ, যেই গুনাহ করলে জান্নাত হারাম, সেই গুনাহটার বিস্তারিত জানার দরকার আছে না? তাহলে এক নাম্বার আল্লাহ জাতের সাথে শিরিক। আল্লাহ জাত কি খেয়াল করেন। এই গুনাহটা বিশেষ করে মুসলমানরা খুব বেশি করে না। এটা ম্যাক্সিমাম শতকরা 80% করে বিজাতীয় বিধর্মী যারা। যেমন কেউ যদি মনে করে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, আল্লাহর স্ত্রী আছে, এমন যদি কেউ মনে করে, এটা হলো আল্লাহ জাতের সাথে শিরিক। এটা কার সাথে শিরিক? আল্লাহ জাতের সাথে শিরিক। এটা সবচাইতে বড় শিরিক। কারণ এটা যদি কেউ বলে, আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন, আল্লাহ রেগে টকবক করেন। যদি কেউ মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, এটা যদি কেউ বলে, এটা অবশ্য মুসলমানরা বলে না, এই গুনাহটা ম্যাক্সিমাম ইহুদি খ্রিস্টানরা করে। যেমন ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামের, ওই ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এবং খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ।
আসলে কি আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে? আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা ইখলাসে তার পরিচয় দিচ্ছেন আমি এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন আল্লাহ কয়জন? আরো জোরে। বাস, আল্লাহ বলছেন আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি, আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ তার নিজের পরিচয় সূরা ইখলাসে দিবেন। আল্লাহ আরেক জায়গায় বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কাজে ওরা যে কালিমা দেয়, ওরা যে কলঙ্ক দেয়, ওদের এই কালিমা কলঙ্ক থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাইলে আল্লাহ এক। আল্লাহ কয়জন? চাইলে মনে রাখবেন, কেউ যদি এই কথা মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, যেমন বিজাতিরা, বেধর্মী যারা, এদের কিন্তু শেষ নাই। ওদের প্রভু আছে, প্রভুর বউ আছে, প্রভুর মেয়ে আছে, একাধিক ওদের যেগুলো যারা আকৃতি দিয়ে ওরা দেখাইছে আর কি, এটা কিন্তু ওরা ধারণা করে যে এটা প্রভু, এটা প্রভুর বউ, এটা প্রভুর মেয়ে, এটা ছেলে, এগুলো এটা বলে। এদের এক একটা নামও আছে যেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন খুব বেশি। কিন্তু আল্লাহ বলছেন এটা যদি কেউ মনে করে বা বলে, এটা সবচেয়ে বড় শিরক, আমার জাতের সাথে শিরক। এটার নাম হচ্ছে শিরক ফি জাত। তাহলে খেয়াল করবেন, এক নাম্বার আল্লাহ জাতের সাথে শিরক। কথা ক্লিয়ার? তাহলে এটা আমরা কখনো বলবো? তাহলে ক্লিয়ার? বাস, এবার আসেন দুই নাম্বার হচ্ছে শিরক ফির রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহটা কি? খেয়াল করবেন, রুবুবিয়্যাহটা হলো আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতার সঙ্গে শিরক। খেয়াল করবেন, আবারও বলছি, আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতার সাথে শিরক। এবার আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে যদি এই পৃথিবীর কাউকে অ্যাডজাস্ট করে, সেটা হলো আল্লাহর রুবুবিয়্যাহর সাথে শিরক। এবার আল্লাহর কর্তৃত্ব ক্ষমতা কি? এবার আপনারা একটা একটা করে বলেন। এই জমিন দেওয়ার মালিক কে? এটা কি বিএনপি বানাইতে পারবে? আওয়ামী লীগ পেরেছিল? জামাত ইসলাম পারবে? সরমনাই পারবে? তাবলিগ জামাত পারবে? মানুষের দ্বারা সম্ভব? ব্যাস। কিন্তু একদল কিন্তু বলতো এটা আমার বাবার দেশ। কথা কয় না? আস্তে কম, শুনলে মাইন্ড করতে পারে। হ্যাঁ, এটা আর বাবার দেশ, আর বাবাই সব করে, ঠিক আর বাবার দেশ। রাগ করবেন না, আপনারা কে কোন দল করেন আমি জানি না। মনে রাখবেন, অনেকে হয়তো এইসব বললে রাগ করেন, কিন্তু আমার কথা হলো তাদের উপরে যারা এদের কথা শুনলে রাগ করেন, এই জালেমদের কথা, ওই দুঃশাসন স্বৈরা শাসন যারা চালিয়েছিল, এদের কথা শুনলে যারা মাইন্ড করেন, আপনাদের কাছে আমার একটা সরল প্রশ্ন, সেই ফিরাউন মারা গেছে কবে? আবু লাহাব মারা গেছে কবে? আবু জেহেল মারা গেছে কবে? তাইলে আবু লাহাব মারা গেল ১৫০০ বছর আগে। তার আলোচনা যদি এখনো হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কথা কেন? চাইলে আবু জেহেল মারা গেছে ১৫০০ বছর আগে, চাইলে এই আবু লাহাব মারা গেছে ১৫০০ বছর আগে। চাইলে আবু লাহাবের কথা শুনলে কেউ রাগ করেন না, আবু জেহেলের কথা শুনলে কেউ রাগ করেন না। কাদাবি আলি ফিরাউন ওয়া ক্বালা ফিরাউন, মুসা ফিরাউন, নমরুদ, ইব্রাহিম, কারুন, ফিরাউন, এগুলো শুনলে কেউ রাগ করেন না। চাইলে এদের কথা শুনলে রাগ করেন কেন? তাইলে কি তলে তলে ওরা আপনাদের মামু খালু? তাইলে মাইন্ড করেন কিল্লাই? যারা রাগ করবেন, তাইলে এরা ফিরাউনের কথাগুলো কোরআন থেকে কেটে দেন, আবু লাহাবের সূরাটা কোরআন থেকে কেটে দেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আবু লাহাবের তাফসীর হবে, এই সূরা তেলাওয়াত হবে। কিয়ামত পর্যন্ত ফিরাউনের কথা আলোচনা হবে, আবু জেহেলের কথা আলোচনা হবে। কারণ আল্লাহ পাক বলে দিয়েছে, শোনো, এই জাতির মানুষ যেন কিয়ামত পর্যন্ত ফিরাউন, নমরুদ, কারুন, জুলুমের পরিণতি, তাদের কর্মকাণ্ড ভুলে না যায়। জন্য তোমরা বেশি বেশি করে তাফসীর
তাফসীর করে ব্যাখ্যা করে এই জাতির মানুষদেরকে শোনাও। কাজে এদের কথা আল্লাহ কোরআনে যদি দিতে পারে, ১৫০০ বছর আগে মারা গেছে আবু লাহাব, তার কথা যদি কোরআনে এখনো তেলাওয়াত হয়, ব্যাখ্যা হয়, তাফসীর হয়, তাহলে এই ১৬ বছরে যারা স্বৈর শাসন চালিয়েছে, জুলুম করেছে, এদের কথাও সহজে ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেকটা মাহফিলে আলোচনা করা লাগবে। তবে খেয়াল করেন, তবে খেয়াল করেন, তবে খেয়াল করেন, তবে খেয়াল করেন, মানুষ চিরকাল চিরদিন ভুল পথে ভুল মতে থাকে না। আপনি যদিও থেকেও থাকেন বা ছিলেন, আল্লাহ কোরআনে আপনাদের জন্য একটা সলিউশন দিয়েছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোরআন বলছে জালিম যদি জুলুম করার পরে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। চাইলে যদি কেউ তাদের সাথে থেকে থাকেন, জুলুম করেও থাকেন, চাইলে তওবা করে ফিরে আসেন। আর যদি না আসেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যতই নামাজ রোজা করেন, ওই জালেমদের সাথেই আপনাকে আসর নাসর করা হবে, ওই জুলুমবাজদের সাথেই আপনার কিয়ামত হবে। যদি তওবা করে ফিরে না আসেন, যদি আল্লাহর দিকে ফিরে না আসেন, কোরআনের দিকে ফিরে না আসেন, আল্লাহর দিকে ফিরে না আসেন, ওই জালেমদের সাথেই আপনাদের হাসর নাসর হবে। কারণ এটা আমার কথা না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহ বলছেন স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেক দলের নেতা সহ ডাক দেওয়া হবে। আপনি যেই নেতার সাথে ছিলেন ওই নেতা সহ ডাক দেবে। আপনি সারা জীবন চলবেন ওদের সাথে, আর হুজুরদের জুমায় জুমায় বছরে বছরে এসে বলবেন হুজুর কিয়ামতের দিন একটু পাঞ্জাবির কোনাকুনি ধরে নিয়ে যাবেন। আরে বাপ্পা, কথা কন না কেন? তুমি সারা জীবন জুলুমবাজদের সাথে, জালেমদের সাথে, আর মরে গেলে এই মরার মাঝে মাঝে একটু মসজিদে আসে, ওই জুমাই জুমাই এসে বলে হুজুর আপনার রুমালটা ধরে একটু নিয়ে যাবেন। কথা কানা বলে না, বলে না ভাইজান, আমার কথায় রাগ করবেন না আপনারা। আমার কথা হলো দিনই এই দুনিয়াটা 2 দিনে, এই দুনিয়াটা কয় দিনে? 2 দিনে। আজ আছি কাল নাই। জীবনের সব ক্ষেত্রে আমরা ভালো মানুষদের সাথে চলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এইবার আপনারা বলেন সত্যবাদী কারা? কোরআন দিয়ে কথা বলে যারা। সত্য পথে ডাকে কারা? কোরআন দিয়ে ডাকে যারা। সত্য সমাজ চাই কারা? কোরআনের সমাজ চাই যারা। তো কথা তো ক্লিয়ার। আপনি যদি ঈমানদার হন, মিথ্যাবাদীর সাথে চলতে পারবেন না। আপনি যদি ঈমানদার হন, অবশ্যই সত্যবাদীর সাথে চলা লাগবে। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, অবশ্যই আপনাকে সত্যবাদীদের সাথে চলা লাগবে। আবারও বলছি, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনটা কার? সবাই বলেন। চাইলে এই কোরআন দিয়ে যদি কাউকে ডাকে, চাইলে ডাকটা কার ডাক? কার ডাক? এই কোরআনের সমাজ যদি চায়, এটা কার সমাজ? আচ্ছা আপনারা একটু আপনাদের বুঝায়, অনেকে রাগ করে যে হুজুর আপনারা খালি এগুলো করেন ওগুলো করেন। আচ্ছা কোরআনের সমাজ, আল্লাহর আইন, এটা তো লিগ্যাল কথা, এটা তো লিগ্যাল ব্যাপার। এটা সাপোজ এ ভাই আপনার নাম কি? হ্যাঁ, কি করেন আপনি? বড় ব্যবসা। আচ্ছা বড় ব্যবসায়ী এটা দেন তো, আপনি কি করেন? বাজান ও বাবাজি, আপনার কি ব্যবসা? রাইস মিল। বাড়ি কয়তলা? 2-4 তলা নেই? কয়তলা? 4-5 তলা। বাস খেয়াল করেন, আপনারা খেয়াল করেন। আমার এই বাজানের বাড়ি কয়তলা? সবাই বলেন। 5 তলা তো? বাস। এখন আমি যদি বাবাজিরে বলি, বাবাজি আমি মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমি আজকে থেকে আপনার বাড়ির মাতব্বরি করব, আমার কথায় আপনি উঠবেন বসবেন, এই বাড়ির সমস্ত সদস্যবৃন্দ, আপনার ছেলে আপনার মেয়ে সব লোক আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমার আইনে এই বাড়ি চলবে।
বাবাজি মেনে নেবে না? কেন মানবে না? বাড়িটা কার? বউ কার? বাচ্চা কার? বানাইছে কে? আচ্ছা বলেন, এইবার ওই বাড়িতে কি মাতব্বারি চলবে কার? ওনার। আমার আইন কি মানবে উনি? আমি যদি জোর করে চালাই, আমার নাকের বাউন্ডারি রাখবে? আপনার আলোচনা মাইকে ভালো আসিল, আর বাড়ি না। কথা কানা? চাইলে ওনার বাড়ি, ওনার ঘর, ওনার বউ, ওনার বাচ্চা, ওই বাড়ি ওনার মাতব্বারি চলবে, আমার মাতব্বারি চলবে না, আমার আইন চলবে না। এবার উনি যদি আমার এলাকায় যে আমার বাড়ি মাতব্বারি করে, আমি মেনে নেব? কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আপনারা বলেন, চাইলে ওনার পাঁচতলায় যদি আমার মাতব্বারি না চলে, আমার বাড়িতে যদি ওনার মাতব্বারি না চলে, চাইলে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন সৃষ্টি করছে কে? আরো জোরে কোন কে? এই জমিনে আইন চলবে কার? এই সহজ জিনিসটা কেন বুঝেন না? ওনার বাড়ি যদি আমার আইন না চলে, আমার মাতব্বারি না চলে, চাইলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন ব্যতীত অন্য কারোর আইন চলতে পারে না। এই সাধারণ জিনিসটা কেন বুঝেন না? এটা একটা সাধারণ জিনিস। ওনার বাড়ি যদি আমার আইন না চলে, আমার বাড়ি যদি ওনার আইন না চলে, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারোর আইন চলতে, এই সহজ জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? আমরা তো এর অতিরিক্ত কিচ্ছু বলি না। আমরা একটাই কথা বলি, সৎ শাসক চাই, আল্লাহর আইন চাই, সৎ শাসক চাই, আল্লাহর আইন চাই, সৎ শাসক চাই, আল্লাহর আইন চাই, সৎ শাসক চাই। আচ্ছা, আপনি বলতেছেন দুর্নীতি মুক্ত দেশ চাই, আপনি বলতেছেন চাঁদাবাজ মুক্ত দেশ চাই, আপনি বলতেছেন শোষণ মুক্ত দেশ চাই, আপনি বলছেন জুলুম মুক্ত দেশ চাই, অথচ সৎ শাসক এটা চাই না। আচ্ছা, আমার কথা জবাব দেন তো আপনারা। আপনার বাড়ি একটা কর্মচারী লাগবে, এলাকার মানুষকে বলে একটা ভালো সৎ দেখে কর্মচারী খুঁজে দিও। কি বাদ দিলাম। আপনার মেয়েটার 18 বছর বয়স। হুজুর আপনার নাম কি? মোস্তফা কামাল ভাই, উনি মসজিদের ইমাম। এখন উনি এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা 18 বছর বয়স, গ্রোথ ভালো, চেহারা ছবি খারাপ না, বিয়ে দেওয়ার বয়স হয়েছে, আপনি একটা ভালো সৎ ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেবেন। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এইবার আপনার একটা ব্যবসায়িক পার্টনার দরকার। করোনার সময় ধরা খাইছেন, এবার একটা পার্টনারে ব্যবসা করা লাগবে, কারণ এখন একটু অর্থনৈতিক অবস্থা খারাপ। ভাই, আমার একটা সৎ ভালো লোক পার্টনার খুঁজে দিও, সৎ পার্টনার। তো আমার প্রশ্ন একটাই, আপনার পার্টনারটা সৎ, আপনার জামাইটা সৎ, আপনার কর্মচারী সৎ, তো এ দেশের শাসকটাও সৎ হোক, এতে আপনার সমস্যা কোথায়? কথা বুঝেন না? আপনার জামাইয়ের বেলায় সৎ খুঁজলেন, সৎ জামাই, আপনার পার্টনারের বেলায় সৎ খুঁজলেন, সৎ পার্টনার, আপনার কর্মচারীর বেলায় সৎ কর্মচারী। কথা কেন? মসজিদে একটা হুজুর নিয়োগ দেবেন, সৎ হুজুর, মাদ্রাসায় একটা হুজুর নিয়োগ দেবেন, সৎ হুজুর। চাইলে এ দেশের যিনি রাষ্ট্রনায়ক হবেন, লোকটাও যদি সৎ হয়, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু কথা তো ক্লিয়ার, সবার কথা তো তাহলে এক। আচ্ছা গেল, চাইলে সৎ শাসকের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত? এইবার আসেন আল্লাহর আইন। আল্লাহর আইন যদি কায়েম হয়, কারোর কি কোনো ক্ষতি আছে? এখন আপনারা বলবেন হিন্দুদের কি হবে? এখন আসেন আপনারাই বলেন, আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, কি শুধু কি মুসলমানের জমিতে দেয়, না হিন্দুদের জমিতেও দেয়? কথা কানা? সবাই জমিতে দেয়। ব্যাস, তাই তো কথা নেই। আল্লাহর বিচারে যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ করলে, সেটা যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টানের জমি, সবার জমিতে যদি বৃষ্টি বর্ষণ হয়, তাহলে কোরআনের আইন কায়েম হলে ওরা ক্ষতিতে থাকবে। কথা আপনাদের কে শিখালো? ওরাই সবচেয়ে নিরাপদে থাকবে। শোনেন, আজকে আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চার দল করেন, জামাত করেন, আমি জানি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার মেয়েটা সামনে এসএসসি পরীক্ষা দিবে, সকাল বিকাল 4টায় কোচিং করতে যায় এখান থেকে 10 কিলো দূরে, সন্ধ্যা 7টায় কোচিং করে বাড়ি আসে। আপনি বলেন তো, দেশের অবস্থা তো খুব ভালো, ওর কি কেউ আনা লাগে, না আপনি ওর মেয়ে একা একা আসে?
কেন? দেশ তো এখন স্বাধীন, আনা লাগবে কেন? এ কথা কেন? দেশ তো স্বাধীন, আনা লাগবে কেন? কোন বিশ্বাস আছে? কোন নিরাপত্তা আছে? মা বাপের মনে এরকম এরকম করে আমার মেয়েটা নিরাপদে বাড়ি আসবে তো, মনের মধ্যে এরকম এরকম করে। এই জন্য আপনি যে বসে থাকেন, আপনার বউ যে বসে থাকে, আপনার ভাই যে বসে থাকে, নিরাপদের সাথে করে মোটরসাইকেলে করে বাড়ি আনেন। কারণ এই দেশের একটা সেকেন্ডের জন্য আপনার মেয়ের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। যতই স্বাধীন হোক আর না হোক, ৭১ সালের পর থেকে এই ৫৪ বছরে এমন কোন নিরাপত্তা এই দেশে মহিলাদের ইজ্জতের নাই। আরে এই কয়েকদিন আগে আমার এলাকায় 3তে পড়া একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ধর্ষণ করে ওরে পুকুরের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে। এর আগে এক জায়গায় আমাদের খুলনা বিভাগের মধ্যে ৬৭ বছরের একটা বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয়েছে। কয়দিন আগে ৬৭ বছরের বৃদ্ধ মহিলা ধর্ষণ। চাইলে একটা সেকেন্ডের জন্য আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, কারোর মেয়ের ইজ্জতের নিরাপত্তা নাই। কিন্তু কোরআন বলতেছে আযানিয়া এই কোরআনের আইন, কেউ যদি বিয়ের আগে জিনা করে তাহলে কোরআন অনুযায়ী ১০০ খানা চাবুক মেরে পিঠের চামড়া উঠিয়ে দাও। আর কেউ যদি বিয়ের পরে জিনা করে তাহলে ওকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে, সুপ্রিম কোর্ট বা জজ কোর্টের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে এদেশের আম পাবলিক পাথর মেরে মাথার খুলি উল্টায় দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দেবে। আর এই বিচারটা লাইভ সম্প্রচার হবে সমস্ত মিডিয়ায়। বলেন তো পরের দিন থেকে আপনার মেয়ে ৭টা কেন ৮টায় বাড়ি আসবে? এদেশে কেউ কি আপনার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে? আরো জোরে বলেন, তাকাবে? চাইলে বোঝা গেল কোরআনের আইন কায়েম হলে শুধু তাবলিগ জামাতের লাভ না, কোরআনের আইন কায়েম হলে শুধু ফুরফুরানাদের লাভ না, কোরআনের আইন কায়েম হলে শুধু জামাত ইসলামের লাভ না। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, বিএনপি, জামাত, আওয়ামী লীগ ৪ দল ১৪ দল এদেশের সকল মা বোন ইজ্জতের সাথে বাড়ি আসবে। কোন বাতিল লম্পট তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। কোরআনের আইন যদি কায়েম হয়, এটা শুধু হুজুরদের লাভ না, আপনাদেরও লাভ, সবার লাভ। আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার বউ, আমার বউ নিরাপদে বাইরে বেরোবে, কেউ চোখ তুলে তাকাবে না। আজকে কেন আমরা এই কথা বলি? কেন বলি আল্লাহর আইন? কেন বলি আল্লাহর আইন? একটি কারণ, কারণ আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, শুধু হুজুরেরা প্রতিষ্ঠা হবে না, এদেশের সকল মানুষ প্রতিষ্ঠা হয়ে যাবে। এদেশের সকল মানুষ প্রতিষ্ঠা হয়ে যাবে। কেন বুঝেন না? আজকে আপনারা বুকে হাত দিয়ে বলেন, কুমিল্লা বাস টার্মিনাল মসজিদে জুম্মার নামাজ পড়েন, আপনারা নামাজ পড়েন রাজধানী ঢাকায়, বলেন তো জুতার টেনশনে দোয়া হয়? যে দেশে জুতার টেনশনে নামাজের দোয়া কালাম করতে পারে না, দেখেন না, আমি দেখছি, আমি নিজে চোখে বলছি, বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম রাহমাতু। জুতার বাক্সের দিকে তাকাইবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই আমার গত এই কক্সবাজার উখিয়া উপজেলা থেকে আমার নিজের জুতা ৪৭০০ টাকা দিয়ে কিনছি। ওমা, এক সপ্তাহ করতে পারিনি, ওয়াশ করে দেখি আর জুতা নেই। তাহলে আর জুতা নাই, যে হুজুরের গ্যারান্টি নেই, তাহলে ওয়াশ করে লাভ কি? কিন্তু কোরআন বলতেছে, শোনো না, শোনেন, ভালো করে শোনেন, আজকে যদি এই কোরআনের আইন কায়েম হয়ে যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি সুপ্রিম কোর্টের সামনে এটা ৭১ টিভি, সময় টিভি লাইভ সম্প্রচার করে, পরের দিন থেকে সাইকেল চোর, রিকশা চোর, রড চোর, গাড়ি চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, সব চোর ভালো হয়ে যাবে। তাইলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা আমরা কেন বলি? এটা আমাদের কারণে না, এটা আপনাদেরও লাভ। কথা বলেন ঠিক না বেটি? কাজী মনে রাখবেন, জমিন যার, আর যদি আইন না চালান, হ্যাঁ, ১৯৭১ সাল থেকে এই ৫৪ বছরে যেরকম চলেছে এখনো তাই চলবে। মারামারি, কাটাকাটি, এক্সচেঞ্জ হবে, হাত বদল হবে, মাগার হবে না। কথা ক্লিয়ার? রাগ করবেন না আমার কথায়, কথাগুলো বেরেন দিয়ে খাটান। ভাইরে, মোটরসাইকেল আছে কার? হাত তোলেন তো। আপনার কি মোটরসাইকেল?
হ্যাঁ, টিভিএস, হিরো স্প্লেন্ডার। আচ্ছা বাদ দিলাম, একটু আগে এই বিল্ডিং এ একটা জেনারেটর চলছিল না? চলছিল। আচ্ছা আপনারা বলেন তো জেনারেটরের ট্যাঙ্কি কয়টা? জেনারেটরের ট্যাঙ্কি দুইটা। কয়টা? একটা তেল, একটা পানি। একটা তেল, এটা পানি। তেল দিলে ইঞ্জিন চলে, পানি দিলে ইঞ্জিন ঠান্ডা থাকে। এখন আপনারা চিন্তা করতেছেন এটা হচ্ছে এই যে জেনারেটর যে বানাইছে এটা তার ফর্মুলা, তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি। কিন্তু আমরা কুমিল্লার সাবেক অর্থমন্ত্রী এলাকার লোক, আমরা কি ওনার স্টাইলে চালাবো? আমরা অর্থমন্ত্রী এলাকার লোক, আমরা আমাদের স্টাইলে চালাবো। এই পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি। চলবে না? কেন চলবে না? ইঞ্জিনটা বানাইছে কে? ইঞ্জিন যারা বানাইছে তারা কিন্তু বলে দিয়েছে তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কি পানি, ইঞ্জিন চলবে। আপনারা উল্টা পাল্টা করলে ইঞ্জিন যেমন চলে না। এইবার আপনারা বলেন এই 3.5 হাত ইঞ্জিনটা বানাইছে কে? আরো জোরে বলেন কে? চাইলে এই ইঞ্জিনটা ভালো থাকবে কি করে এটা কে ভালো জানে? আল্লাহ বলছে এই ইঞ্জিনটা ভালো রাখার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছি। এই কোরআন দিয়ে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, এই ইঞ্জিনটা ভালো থাকবে, ঠান্ডা থাকবে, কোনো সমস্যা নাই। আর যখনই এটা বাদ দিই মানব রচিত ওই যে পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি, তখনই এটা গাড় গাড় করবে, গরম হবে, বাস্ট হবে। আজকের বাংলাদেশের এই ইঞ্জিন ঠান্ডা রাখতে গেলে আল্লাহ এই কোরআন দিয়েছে। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি চালাইতে পারো, এই ইঞ্জিন ঠান্ডা থাকবে, শীতল থাকবে, ভালোভাবে চলবে। অন্যথায় এই ইঞ্জিন ভালোভাবে চলতে পারে? কথা ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, 2 নম্বর শিরিক আমি বুঝাচ্ছিলাম আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে শিরিক। বলেন তো জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? রোগ মুক্ত করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? এগুলো হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব। এইগুলো যদি কেউ এই দুনিয়ার মানুষের সাথে অ্যাডজাস্ট করে, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে শিরিক, আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার সঙ্গে শিরিক। এবার মিলায় নেন, 1 নম্বরে জবাব দেন রোগ মুক্ত করার মালিক কে? আরো জোরে। কিন্তু ম্যাক্সিমাম ডায়াবেটিসের রোগীরা সেটা বিশ্বাস করে না। আমার কথা রাগ করেন না, আমি অনার্থক অযৌক্তিক কথা বলি না। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রোগ মুক্ত করার মালিক। এখন ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 18 পয়েন্ট, দৈনন্দিন 5 কিলোমিটার করে হাঁটা লাগবে। এদেশের অনেক মানুষ আছে ডাক্তারের পরামর্শে 5 কিলোমিটার 5টা থেকে হাঁটে, ভোর 5টা থেকে 5 কিলো হাঁটে, কিন্তু সকাল 6টায় ফজরের জামাত কপাল পোড়া নামাজে যায় না। তাহলে বিশ্বাসটা আল্লাহর পরে না ডাক্তারের পর? কথা কয় না। তাহলে তো ধরা খাইছেন। আমার কথা কি মিলছে? তাহলে রোগ মুক্ত করার মালিক ডাক্তার না আল্লাহ? তাহলে ডাক্তারের কথায় 5টার থেকে হাঁটেন, কেন মসজিদে যান না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক্তার কার? অথচ সকাল 5টায় অ্যালার্ম দিয়েছেন, ডাক্তারের অ্যালার্ম। ডাক্তারের অ্যালার্মে আপনি হেঁটে চলে গেলেন 5 কিলো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যে সেজদা দিলেন না। এবার বলেন তো ডাক্তারের ডাক্তার কে? মাদ্রাজ আমেরিকার ডাক্তার ফেল করতে পারে, লন্ডনের ডাক্তার ফেল করতে পারে, কিন্তু আমার মালিক এমন একটা ডাক্তার জীবনের ভেতর থেকে মৃত্যু বার করে, মৃত্যুর ভেতর থেকে জীবন বার করে। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ বলছেন রোগ হলে রোগ মুক্ত করি আমি আল্লাহ।
জোরে বলেন কে? আমাদের দেশে অনেকেই বলে ডাক্তার ভগবান, ভাগ্যিস সময় মতো ডাক্তার আসছিল না আর মা বাঁচত না। এ কথা বলে না? এ কথা কেন কেন? সময় মতো ডাক্তারের কাছে না আসলে আমার বাবা বাঁচত না। ঠিক ভাগ্যিস সময় মতো আসছিল না, যে অবস্থা আর বাবা বাঁচত না। ভাগ্যিস সময় মতো ডাক্তার আসছিল। নাউজুবিল্লাহ বলেন। ডাক্তার কি বাঁচানোর মালিক? ডাক্তার কি ভগবান? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? সুস্থ করার মালিক কে? চাইলে এই কথা কখনোই বলবেন না। আরো এদেশের মানুষ কত বড় খারাপ দেখেন, কথার মাধ্যমে শিরিক। এরা বলে হুজুর একটু দোয়া করেন, আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মানে কি আজরাইলের সাথে লড়তেছে? এটা পাঞ্জা বলে না, এটা না না, আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা মানে আজরাইলের সাথে লড়াই করছে। এই রে বাবা রে, নাউজুবিল্লাহ।